নমস্কার বন্ধুরা। যে কোনো ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে আর্থিক ক্ষমতার কিন্তু একটা বৃদ্ধি হওয়ার প্রয়োজনীয়তা থাকে, এবং সেক্ষেত্রে বহু ক্ষেত্রে এই আর্থিক দিকটা কিন্তু আমাদের চাপা পড়ে যায় কিছু বিশেষ কারণে। কয়েকটি বিশেষ যুক্তি আছে, আমি আজ সেই বিষয়ে বলবো, এবং কয়েকটি কক্ষে কয়েকটি গ্রহের অবস্থানের ফলে আপনার যে এই আর্থিক ক্ষমতা, এই আর্থিক ক্ষমতাটা বহু ক্ষেত্রে ডাউন হয়ে যায়। আর এই ডাউন হয়ে যাওয়ার ফলে কি হয়, যে আপনার জীবনের সুখ নষ্ট হয়, শান্তি নষ্ট হয়, সমস্ত কিছু, সমৃদ্ধি নষ্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। প্রথমত বিষয়, যদি একখানা যুক্তির কথা বলে দিচ্ছি যেটা আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে শনি প্লাস বৃহস্পতি। এটা টেম্পোরারি সময়ের জন্য, বিশেষত ষষ্ঠে, একাদশে, দশমে, দ্বিতীয়, নবমে, টেম্পোরারি সময়ের জন্য। অন্যান্য কক্ষের মধ্যেও আছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে বেশি করে টেম্পোরারি সময়ের জন্য এগুলো কি করে, আপনার দুর্ভাগ্যটাকে একটু স্টিমুলেট করে দেয়, কোথাও না কোথাও দুর্ভাগ্যটাকে ইনক্রিজ করে দেয়, এটাকে বাড়িয়ে দেয়, এবং যার ফলে আপনার জীবনে, প্রথম জীবনে আপনাকে প্রচণ্ড কষ্ট করতে হয়, কিন্তু চিন্তার কোনো কারণ থাকে না। শনি এবং বৃহস্পতির মিলিত অবস্থানের ফলে কিন্তু আপনার কিন্তু কোথাও না কোথাও এক্সপিরিয়েন্সড হওয়ার পর, ধীরে 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 কষ্ট পাওয়ার পরে আস্তে আস্তে অনেকগুলো রাস্তা আপনার ক্ষেত্রে ক্লিয়ার হয়, এবং আপনি কিন্তু সফলতা শেষমেশ আপনার ক্ষেত্রে আসে। কিন্তু প্রথম জীবনে প্রচুর কষ্ট হয় শনি এবং বৃহস্পতির ক্ষেত্রে। তো এই জন্য বৃহস্পতির প্রতিকারটা নেওয়ার খুব প্রয়োজনীয়তা থাকে এক্ষেত্রে। শনির প্রতিকার নেওয়ার এক্ষেত্রে প্রয়োজন নেই, কারণ শনি আসা মাত্র আপনার ভাগ্যের চাকা উল্টো দিয়ে ঘুরিয়ে দেয়। কিন্তু বৃহস্পতি যদি আপনার ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার জ্ঞান ভালো থাকবে, এবং যার ফলে কোথাও না কোথাও আপনার ঠিকঠাক মতো কাজ করতে সুবিধা হবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় বলে দিচ্ছি, কোনো রকমভাবে যদি আপনি দেখেন, রাহু প্লাস শনি, অথবা শনি প্লাস কেতু, এই দুটো ইউতি কোথাও না কোথাও 11th হাউসে, সেকেন্ড হাউসে, 9th হাউসে, এবং 10th হাউসে, 6th হাউসে কোনোভাবে বসে পড়ে, তো আপনাদের প্রচুর অর্থ ক্ষতি হওয়ার চান্সেস আছে, ইনক্লুডেড 12 নম্বর ঘরটি। প্রচুর অর্থ ক্ষতি হওয়ার কিন্তু আপনার জীবনে একটা চান্সেস আছে, এইটুকুনি কথা জেনে রাখবেন। অনেক ক্ষেত্রে আর্থিক ক্ষতি হওয়ার প্রবণতা বেশি থাকে, অনেক ক্ষেত্রে লোন নিতে গেলে আপনার সমস্যা হবে, লোন পেতে সমস্যা হবে, লোন পাওয়ার পর সমস্যা হবে। তো সুতরাং যাদের এই রকম সিচুয়েশনস, রাহু শনি, শনি কেতু এই সমস্ত স্থানগুলোতে বসে আছে, তারা বলবো, তারা কোথাও না কোথাও আপনারা কিন্তু লোন নেবেন না, এক্সপেন্স ভেবে বুঝে করবেন, এবং এখন একটা ভালো পরামর্শদাতা, যিনি আপনার ওপরে যিনি আছেন, আপনার থেকে এক্সপিরিয়েন্সড অথবা আপনার থেকে জ্ঞানী কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনাদের একটা সৎসঙ্গ হয়, সেক্ষেত্রে খুব বেটার হয় যে তাদের সঙ্গে পরামর্শ করে আপনি কোথাও না কোথাও অর্থ খরচ বা কোনো কিছু ক্ষেত্রে আপনি খরচ বা লোন এইসব ইত্যাদি ক্ষেত্রে আপনারা ডিসিশনস নিতে পারেন। না হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আর্থিক সমস্যা কিন্তু তৈরি হয়। এই দুটো তিনটে যুতি থাকলে আপনার আর্থিক একটা চাপ কিন্তু বহু ক্ষেত্রে বেড়ে যায়। আরও কয়েকটি ব্যাপার আছে, আমি আপনাকে সেটা বলে দিই। রাহু প্লাস চন্দ্র দ্বাদশে, একাদশে, দ্বিতীয়, অনেক ক্ষেত্রে কি করে, হঠাৎ ফকির বানিয়ে দিতে পারে, হঠাৎ ফকির বানিয়ে দিতে পারে, আবার হঠাৎ উচ্চে তুলে দিতে পারে। বিশেষত উচ্চে ওঠাটা তো ভালো বিষয়, ফটকা ইনকাম হয় খুব, মানে আনএক্সপেক্টেড স্তর থেকে খুব ওপরে উঠে যাওয়াটা তো খুব ভালো বিষয়, কিন্তু ফটকার নিচে খুব দমিয়ে দিতে পারে, এতখানি দমিয়ে দিতে পারে যে একদম নেগেটিভে ব্যালেন্স চলবে, লাইফে কিচ্ছু চলবে না, এরকম সিচুয়েশনস তৈরি হয়ে যেতে পারে। ইভেন এটা কোথাও না কোথাও সপ্তমে যাদের রাহু প্লাস চন্দ্র আছে, এদের ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। একদম স্পষ্টভাবে বললাম জিনিসটা। আর একটা বিষয় মনে রাখবেন, যদি কোনো রকমভাবে এই রাহু পাপ গ্রহের দ্বারা সংযুক্ত হয়, পাপ গ্রহ মানে রাহুর বিপরীতে যেসব গ্রহগুলো থাকে তাদের দ্বারা যদি কোথাও সংযোজিত হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার আর্থিক ক্ষমতা কিন্তু ডাউনে চলে যেতে পারে। এইটুকু বিষয় কিন্তু মনে রাখবেন। এই কয়েকটি যুতি আছে, আমি আরও কয়েকটি যুতির কথা বলে দিচ্ছি, যাতে আপনাদের ক্ষেত্রে কোথাও না কোথাও সুবিধে হয়। এই দ্বিতীয়তে, একাদশে এবং
নবম ঘরে যদি কোনো রকমভাবে চতুর্থ ঘরে, এই কয়েকটি ঘরের কথা বলে দিলাম, যদি চন্দ্র প্লাস মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু ভালো মতো চাপ তৈরি হবে অর্থ উপার্জনের ক্ষেত্রে। আপনি বুঝতে পারবেন না কোন দিকে যাবেন কি না যাবেন, আপনার ফ্রাস্ট্রেশন কাজ করবে অর্থ উপার্জনের ক্ষেত্রে। জীবনে ওই সময় প্রচণ্ড পরিমাণে কিন্তু বাধা কষ্ট এগুলো থাকবে, ফলে ডিসিশন ভুল হবে, অর্থের বহু ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। মঙ্গলের সঙ্গে যদি শনি অবস্থান করে, এটা বড় ভয়ঙ্কর যুতি। এই যে ইউতিটা আছে, এই ইউতিটা কোথাও না কোথাও আপনার জীবনে দুর্ভাগ্য তৈরি করবে। এদিকে আপনার মন চাইবে আপনি মানে তত্তরিয়ে এগিয়ে যান জীবনে, কিন্তু আপনি এগোতে পারবেন না। আপনি চাইবেন ব্যবসা ফ্যাবসা খুলে বসে থাকবেন, যা পারবেন করে নেবেন, কিন্তু কোনো লাভ হবে না প্রথম দিকে। ধীরে 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 ধৈর্য ধরলে কাজে আসবে। এক্ষেত্রে মঙ্গল আর শনির ভেতরে তাহলে কোন প্রতিকারটা নিতে হবে? একটা স্পষ্ট প্রতিকারের কথা আমি বলে দিই, এদের কারোর প্রতিকার নেবেন না, বুধের প্রতিকার নেবেন। এবং বৃহস্পতি যদি পাপ গ্রহের দ্বারা দুষ্ট থাকে, বৃহস্পতির প্রতিকার নেবেন। কেন বললাম কথাটা শুনে রাখুন। শনি আপনাকে এমনি দুর্ভাগ্য দেবে, শনি যেখানে অবস্থান করবে সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সৌভাগ্য আসতে কিন্তু প্রচুর কষ্ট হবে। মঙ্গল আপনাকে প্রচণ্ড পরিমাণে ট্রিগার করবে, এগিয়ে যা, তত্ত্ব নিয়ে এগিয়ে যেতে হবে, আমাকে উঠে দাঁড়াতেই হবে বলে এমন এমন জায়গায় দৌড়াতে থাকবে যে জায়গাগুলোতে দৌড়ে কোনো লাভ হবে না। মানে অনেকটা গাধার মতো 18 ঘন্টা কাজ করবে, কিন্তু ফলাফল কিন্তু ওই গাধাই হয়ে থাকবে। তো এই জন্য কিসের দরকার হয়? বুদ্ধি খোলার দরকার হয়, বুধের স্থান ঠিক হওয়ার দরকার হয়। যদি বুধের স্থান ঠিক হয়, মঙ্গল শনির যদি এই জুতি যে কোনো জায়গায় বসুক না কেন অত অসুবিধে হয় না। যদি কারোর বৃহস্পতির স্থান ঠিক হয়, মঙ্গল শনির যে কোনো জায়গায় বসুক না কেন তার ভেতরে কিন্তু ধৈর্য থাকে। বিশেষত বুধ বৃহস্পতির কানেকশন যদি এই লগ্নের প্রথমে থাকে সেক্ষেত্রে খুব ভালো হয়। আশা করি আমি আপনাদেরকে পুরো বিষয়টা ভালো মতো বুঝিয়ে দিলাম যে কোন কোন ক্ষেত্রে আর্থিক ক্ষমতা কিন্তু আপনার এই সমস্ত গ্রহের ইউতির কারণে বহু ক্ষেত্রে কিন্তু কমে যেতে পারে, এবং সেক্ষেত্রে কিছু বিশেষ প্রতিকারের কথাও বললাম। আরও যেসব বিষয়গুলো আছে সেই সমস্ত কিছুর গভীরে প্রতিকার জানতে গেলে অবভিয়াসলি কনসালটেশনস নেওয়ার প্রয়োজনীয়তা থাকে। আমাকে আপনি কমেন্ট করবেন নিচে, আমার চ্যানেলের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন কোন বিষয়ে জানতে চান, কি বিষয়ে জানতে চান। আপনার যদি কোনো প্রবলেমস থাকে সেই বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন, আপনাকে কনসালটেশন দেওয়ার দায়িত্ব আমার। আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনি আমার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলতে পারেন। এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।